এখন যখন ভিডিও বানাচ্ছি তখন বাজে রাত 12টা 15। কেন এই ভিডিও বানাচ্ছি? লজ্জায় ডুবেছে আজ বাংলাদেশ। সেকেন্ড টাইম ইউএসএ বাংলাদেশকে হারিয়ে দিল। সেকেন্ড টাইম, হ্যাঁ বন্ধুরা বিশ্বাস করুন, সেকেন্ড টাইম মানে দ্বিতীয় ম্যাচ ইউএসএ বাংলাদেশকে হারিয়ে দিল। 3 ম্যাচের টি-20 সিরিজ, সেখানে ইউএসএ 2টো ম্যাচ জিতে সিরিজটা নিজের নাম করে নিল। যেই টিমটা মানে সবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে পদার্পণ করেছে, সেই টিমটা বিশ্ববিখ্যাত বিশ্ব চ্যাম্পিয়ন টিম বাংলাদেশকে হারিয়ে দিল। বিশ্ব চ্যাম্পিয়ন কেন বলছি? এরা মুখে মুখে বিশ্ব চ্যাম্পিয়ন, এরা ওয়ার্ল্ডের সবথেকে বড় টিম। যে কোনো টুর্নামেন্টের আগে নিজেদের সবথেকে বড় টিম বলে এরা বলে। তাদের জনগণ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের পাবলিক, বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের ক্রিকেটাররা সবসময় নিজেদেরকে হাই র্যাঙ্কে রাখে। তারা মাঝে মাঝে ইন্ডিয়া পাকিস্তানের থেকে বড় টিম হয়ে যায়। তারা বলে এখন আমরা ইন্ডিয়াকে হারাতে পারবো, সেই সামর্থ্য আমাদের আছে। পাকিস্তানকে হারাতে পারবো, সেই সামর্থ্য আমাদের আছে। মিরপুরে মাঠে মাঝে মাঝে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এদের ডেকে তারা এই ঘূর্ণি পিচ বানিয়ে একটা দুটো ম্যাচ জিতে ভাবে এরা বড় টিম। ভুয়ো কনফিডেন্স নিয়ে এরা চলে। এদের নাকি সুপারস্টারের টিম ভরা। সাকিব আল হাসান নাম্বার 1 মানে অলরাউন্ডার। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান, মোহাম্মদুল রিয়াদ, সবাই এই টিমের মধ্যে আছে। তা সত্ত্বেও আজকে ইউএসএর এই টিম, ছোট্ট একটি যারা সবাই ক্রিকেট শুরু করলো, তাদের কাছে তোরা সেকেন্ড ম্যাচও হারলি। আসছে তাছাড়া এছাড়াও আছে আগামী বিশ্বকাপ, সেখানেও এই বাংলাদেশের ধরাডুবি হবে। আমি প্রেডিকশান করে দিচ্ছি, এই বাংলাদেশ কিন্তু টি-20 বিশ্বকাপে একটা ম্যাচও হারবে না। ইন্ডিয়ার কিছু ছেলে যারা ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল টিমে চান্স পায় না, ইন্ডিয়ার রঞ্জি ম্যাচে চান্স পায় না, সেই ছেলেগুলোকে নিয়ে গিয়ে ইউএসএ একটা ক্রিকেট টিম বানিয়েছে। সেই টিমের সাথেও তোমরা পারো না। কেন পারো না? সেই ছেলেগুলোর মধ্যে ইন্ডিয়ার রক্ত বইছে। ইন্ডিয়া যে কত বড় ক্রিকেট জাতি তাতেই প্রমাণ হয়। আর সেই ইন্ডিয়ার সঙ্গে তোমরা পাঙ্গা নাও, সেই ইন্ডিয়াকে তোমরা হারাবো বলে সবসময় বলো তোমরা সবসময় যে ইন্ডিয়ার সাথে অন্য দেশের খেলা হলে আমরা অন্য দেশকে সাপোর্ট করব। কলা গাছের সাথে খেলা হলো কলা গাছকে সাপোর্ট করব, কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করবো না। এতটা তোমরা হেট করো কেন ভাই? নিজেরা তো কিচ্ছু পারো না, অন্য দেশকে সাপোর্ট করবা। ইউএসের মতন টিমের সাথে তোমরা খেলতে পারো না, বড় বড় বাতেলা। এরপরে কালকে সবাই শান্ত কনফারেন্স করে বাহানা দেবে পিচটা খারাপ ছিল। আগের দিন মিডিয়াকে বলেছে পিচটা খারাপ ছিল, পিচটা ব্যাটিংযোগ্য ছিল না। আজকে কি হলো বাবা? আগের দিন না তোমরা ভুল করেছিলে, আজকে কি করলে? আজকে কিসের বাহানা দেওয়া? এই বাংলাদেশ টিমটার কোনো সামর্থ্য নেই। বাংলাদেশের পাবলিক পাগল, তাই এদের নিয়ে মাথামাতি করে। এই সাকিব আল হাসান, মোহাম্মদুল রিয়াদকে নিয়ে আমি অনেক ভিডিও করেছি, আমি বারবার বলেছি এদের বাদ দিন। 20 বছর ধরে ক্রিকেটটাকে ধ্বংস করছে। এদের জন্য ভালো ভালো ছেলেরা যারা ভালো খেলতে পারে তাদেরও এই টিমে ঢুকতে পারে না। এরা ক্রিকেটের মধ্যে পলিটিক্স চালায়। আগামী দিনেও বাংলাদেশের ক্রিকেটে ভরাডুবি হবে। তো এদের যদি সরানো না হয়, সবার আগে ওই যে পাপড় বোর্ডের যে বসে আছে আপনাদের বোর্ড সভাপতি, ওটাকে হাঁটান। ওটা একটা পলিটিশিয়ান। আর ইন্ডিয়ার সম্বন্ধে কিছু বলার আগে এরপরে হাজারবার ভাববেন। যখনই বড় বড় কথা বলবেন, এই ম্যাচগুলোর হাইলাইট দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন। আগামী দিনে আরও খারাপ দিন আসছে বাংলাদেশের। গুড নাইট।